মুজির চরিত্র আদর আলী ভাই। এই মাত্র শুরু হওয়া যাচ্ছে, আপনারা সবাই ধৈর্য ধরে শুনবেন। সুধী মণ্ডলী, সর্বশেষ আমি আমার কাকার প্রাণ প্রিয়, আমার কাকা আমার খুবই স্নেহভাজন, উনি আমাকে খুব স্নেহ করে। এই শুভ করে উনাকে একটি ফুলের মালা যদি আমি না দিতে পারি তাহলে আমার আজকের সারা রাতের অভিনয় অতৃপ্তি থেকে যাবে। তাই আমার কাকাকে ফুলের মালা দিয়ে আমি বরণ করে নিচ্ছি। আমার সাথে সাথে আপনারা একটু করর তালি দিবেন। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ। আমার রাঙিনায় স্মরণ ভিজানো সোনা সোনা বলি কণা, মাটি মমতার ঘাস বাঁধরে সবুজে গাইবনায়। আমার রাঙিনায় স্মরণ ভিজানো সোনা সোনা বলি কণা, মাটি মমতার ঘাস বাঁধরে সবুজে গাইবনা। আমার সাথে হয়েছে স্বপ্নের বিস্ফোরা, আমার সাথে হয়েছে স্বপ্নের বিস্ফোরা। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ। বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ বাংলাদেশ
আজ জীবনের প্রথম আমি এক শয়তানকে হত্যা করেছি। এবার থেকে শুরু হবে সেনাপতি মীর কাসেমের আমার সাথে যে বেঈমানি করবে তাকে আমি এই পৃথিবী থেকে চির বিদায় করে দিব। সর্বনাশ হয়ে গেছে সেনাপতি সাহেব, সর্বনাশ। কি হয়েছে বন্ধু? সমস্ত বস্তিবাসীর এসে মহারাজের কাছে অভিযোগ করেছে। অভিযোগ? শোনো বন্ধু, এই মুহূর্তে জাহাপনাকে আমরা হত্যা করব, প্রয়োজন হলে উজির সাহেবকে করব বন্দী। আমার প্রস্তাবে রাজি না হলে তাহলে যে আমাদের সকল সাধনা একেবারে ব্যর্থ হয়ে যাবে বন্ধু। যাও যাও বন্ধু, তুমি এই মুহূর্তে সমস্ত বস্তিবাসীদের উপর ঝাঁপিয়ে পড়ো, ওদেরকে যা কিছু আছে সবকিছু লুট করে নিয়ে আসবে। কেউ শুধু আমাদের কাছে বাধা দেয় আর তাদেরকে দুনিয়ার বুক থেকে চির বিদায় করে দেবে। তারপর সমস্ত বস্তিবাসীদেরকে জ্বালিয়ে পুড়িয়ে একেবারে ছারখার করে দেবে। আমি তাই চলে যাচ্ছি। এই মুহূর্তে সমস্ত বস্তিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে তাই করতে হবে বন্ধু। তবে আমার সাথে কিছু মস্তান যুবকের প্রয়োজন। হ্যাঁ বন্ধু, তুমি এই মুহূর্তে যাও, তারাকে মস্তানি নিয়ে ঝাঁপিয়ে পড়া ওই বস্তিবাসীদের উপর যেমনই করে হত্যা করো, ওদেরকে শেষ করে দিতে হবে। আমি তাই করছি। এখনই আমি সমস্ত বস্তিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দিয়ে আসবো। নাজির বাচ্চা, তুমি একদিন আমাকে যে অপমান করেছিলে, তোমাকে আমি সুযোগ পেলে ছাড়ব না। তুমি আমার বংশধর ইব্রাহিমকে হত্যা করে তুমি অধিকার করেছে উজাড়ের রাজ সিংহাসন। কিন্তু আমি কোনোদিন তোমাকে ক্ষমা করব না। যেমন করে হোক শুরু হবে সেনাপতি কাসেমের তাণ্ডবের লীলা। জ্বালিয়ে দাও, পুড়িয়ে দাও, সমস্ত বস্তিগুলোকে জ্বালিয়ে পুড়িয়ে চারকার করে দাও। না না, তোমরা আমাদের করো না, করবো না। দয়া আমাদের মাকে দাও। কেউ তোকে প্রাণ ভিক্ষা দেব না। দে কিন্তু দে দে বলছি। আচ্ছা, এবার ওই নদীর পাড়ি থেকে কিছু সন্ধান শিখে আমি তোদের
এই দুনিয়ার মুখ থেকে চির বিদায় করতে পারলে একেবারে সমস্ত বস্তিগুলো একেবারে নিস্তব্ধ হয়ে যাবে। ভক্ত রাজে বাদশা, এবার তুমি এসে দেখতে পারবে তোমার অতি যত্ন করা বস্তি আমি চালিয়ে পুড়িয়ে করে দিয়েছি। আমরা শয়তান নাজির বাদশার প্রতিশোধ নিয়ে আমার এই দয়া থলে করেছিলাম শপথ, আমি রক্ষা করব এই পরলোকী ভবনে পিতার মর্যাদা। সেই সৌভাগ্য উদয় আমার হবে না, আমার ভাগ্যে জুটবে না উজির সাহেব। এসব আপনি কি বলছেন যাব না? আমি কি করব উজির সাহেব? আমার দরাত হলে আমার ছেলে বলছে নাজির বাদশাহ তোমার পিতার বস্ত্র রক্ষাতে তুমি অবিচার দেখো, তুমি এক পাও এগিয়েও না, তুমি পিছপা হও না। বলুন বলুন উজির সাহেব, কিসের কিসের আত্মনা? এই নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না মহারাজ, আপনাকে আরো সম্মুখে আগে যেতে হবে। আমি যে এগোতে পারছি না উজির সাহেব, আমার যেন সারি বন্ধ হয়ে আসছে। বলো উজির সাহেব, আমার মনে বলছে আমার যেন উজাড় মনের বস্তু একই চক্রান্তের বীজ রোপণ করেছে। এই উজাড় মনের রাজ্য যেন বাতিল দিকে চলে যাচ্ছে। আপনি ধৈর্য ধরেন যাব না, আপনাকে এত বিচলিত হলে চলতে যাব না। আমি আপনাকে কথা দিচ্ছি, যে শয়তান এই রাজমহলে চক্রান্ত করে শয়তানের বীজ রোপণ করেছে, আমি তাকে কাউকে ছাড়ব না। তোমরা কে কোথায় আছো? বাঁচাও বাঁচাও, অত্যাচারীর হাত থেকে বস্তিবাসীদেরকে বাঁচাও বাঁচাও। যাপনা আপনি বিচার করুন, যাপনা ওদের বিচার করুন। কি হয়েছে সলিমদ্দি? আর খেলোয়া তুমি এভাবে চিৎকার করছো, বলো বলো সলিমদ্দি। আরে বলবো শয়তানি সেনাপতি মারাঠিয়া গুন্ডা আমাদের বস্তি জ্বালিয়ে কারিগরি করে দিয়েছে।
মাস্টার এই পিছনে দিলে ভালো হয়। আর তাদের উপর চলেছে গুলি আর কেড়ে নিয়েছে শত শত মা বোনদের এখানে ওরা ওরা আমার বুকের মালিককে বাঁচতে দিল না, ওই ওই নদীর জলে নিক্ষেপ করে নিক্ষেপ করে আমি যে আজ সর্বহারা হয়ে গেলাম, সর্বহারা হয়ে গেলাম। কি করতেছিস এখন এখন আপনি বলুন, আমরা কোথায় যাব? আর মান বন্ধু কে কে আমাদেরকে একটু আশ্রয় দেবে? আশ্রয় দেবে। শুনেছেন উজির সাহেব? হ্যাঁ শুনেছি জাহাপনা। কথাগুলো তোমরা এবার এবার আমার কথা বিশ্বাস হলো তো? হ্যাঁ পেয়েছি জাহাপনা। ছেলে মধ্যে তুমি নির্ভয় চলে যাও, আমি আগামী কালে আবার নতুন করে তোমার বস্তি খুলে দিব। খুশি হলাম আপনার মুখের কথা শুনে, তাই তো আপনার মতো মহদি বাসায় এই পৃথিবীতে কয়জন আছে। তাই তো আপনার মুখের কথা আমরা এখনো বেঁচে তাই যাবার বেলা করুণাময়ের কাছে প্রার্থনা করে যাচ্ছি, আল্লাহ তাআলা যেন আপনাকে সকল আপদ বিপদ হতে রক্ষা করে। উজির সাহেব বলুন জাহাপনা। এই সৈন্যপতি খেয়ে শয়তান সেনাপতি খেয়ে চিহ্ন ছিঁড়ে নে, তার চিহ্ন ছিঁড়ে উপহার দেবে। এই ধরা ধরে শয়তান মীর কাসেমের বিচার দেখে সারা উজাড়ি করে ধরা ধরে কেউ যেন তার বিচার দেখে কেউ যেন পাপ কাজে না পারে। যাও শয়তানদের উপযুক্ত বিচার করে। হ্যাঁ আমি তাই করছি জাহাপনা। শয়তানকে আপনার সম্মুখে এনে ধ্বংস করে দিব। চলেন জাহাপনা, তাই চলে আপনার এখন বিশ্রামে প্রয়োজন আছে। তুই আমাদের জন্য কেন রাজার কাছে বিচার দিলি? বল বল চলো বল। আমাদের প্রতি যে অন্যায় অত্যাচার করে যাচ্ছ, তবে তবে নিশ্চয় আল্লাহ ছোট লোকের বাচ্চা, তুই আমাকে অভিশাপ দিচ্ছিস? বল 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 বল।
আমাকে আমাকে আর মেরো না। আমি যাই নিঃস্বার্থ চাবুকে আর সহ্য করতে পারবো না। আরাধনা কেবল শুরু, তারপর তাকে করা হবে এই উজানগরের রাজ্যে একেবারে হত্যা। আমি মন্ত্রীকে হত্যা করবার পূর্বে আমি তোকে পরকালে পাঠিয়ে দেব। বলুন যাব না। এই শয়তান নির্বাসনকে সলিমদ্দিকে যে চাবুকি মেরেছে, এই শয়তানে চাবুকি মেরে তার শরীর যতক্ষণ পর্যন্ত রক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চাবুক মেরে এই নে চাবুক। ও শয়তান, কি রহমানের মতো নিজে করেছো নির্যাতন অত্যাচার। ও চাবুক করেছো কেন? আমাকে আর মারবেন না হুজুর সাহেব, আমি যার সামনে সহ্য করতে পারছি না। পুলিশ সাহেব, মারান চাবুক। এই করতে যাও বলে ওই শয়তান রক্ত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত মারান চাবুক। আর পারছি না, আপনার চাবুক এবার আপনি বন্ধ করুন। উজির সাহেব, আজকের মতন ওকে কারাগারে আবদ্ধ করে রেখে তার বুকে পাথর চাপা দিয়ে এই যে আছে, এই প্রহরী, এই নগরকে লাথি মেরে কারাগারে নিক্ষেপ করো। তার বুকে পাথর চাপা দিয়ে রাখবে। যাও, ওকে বন্দি করে নিয়ে যাও। দাঁড়াও। আজকের মতো তোমাকে এই রাজ্য থেকে প্রত্যাহার করলাম। ঠিক আছে, আমি চলে যাচ্ছি, তবে যাবার পূর্বে আপনাকে একটি কথা বলে যাচ্ছি। আজ এই উজানগর রাজ্যে আপনি আমাকে যে অপমান করেছেন, হুজুর ফেলে আমি ওই সেনাপতি কোনোদিনও বলবো না। সুযোগ পেলে আপনাদের সবাইকে আমি পৃথিবীতে সরে দিব। হোসেন, আজ থেকে তুমি এই রাজ্যের প্রধান সেনাপতি। আমি কি পারবো আপনার এত বড় দায়িত্ব পালন করতে? নিশ্চয়ই পারবো। হ্যাঁ, আমি জানি তুমি পারবে এই রাজ্য পরিচালনা করতে। এখন থেকে রাজ্য পরিচালনা কার্য এমনকি রাজকার্য পরিচালনা করে অস্ত্রবিদ্যা তুমি শিখতে পারবে। বেশ, আমি তাই যাচ্ছি। তবে যাবার আগে বলে যাচ্ছি, যে শয়তানরা আপনার জুলুম অত্যাচার করেছে সেই শয়তানগুলোকে ধ্বংস করে আমি আপনার প্রতিফলিত পালন করব। মন্ত্রী উজির সাহেব, আমরা কলঙ্কপুরে যাই। ওই চলেন। আপনি কি তা বলেন ভাই? বুঝলাম না। আপনি কথা কইতাম ছিলাম না? হ্যাঁ? কিসে? কথা তো এই যে আমার সেন্টার ছেড়ে দিল কেন? ওরে ভাই, মধু খাও ভাই। এই একটা মাছ তো পেলাম না। এই আছে, এই কালী হাতে বাড়ি যেতে হবে। আর আজ কালী হাতে বাড়ি গেলে এ বউয়ের হাতে তো ঝাঁটার বাড়ি খেতে হবে। একদম মনের কথা কইছো ভাই, একদম মনের কথা কইছো। এই আজ যখন এ বউয়ের হাতে ঝাঁটার বাড়ি খাইতেই হবে, তাহলে লয়ে কাজ করি। কি করতে হবে রে ভাই? এই এখানে বসে আপনার রাজাটা কইতার মতো। কল্পনা একটু টেনে নেই। এই চল ভাই। আরে ভাই, ও করে সব পর কথা কইতাস ভাই। আরে ভাই, ও তাহলে বউ না ভাই ভাই মন আসেনি পানিটা